তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আয়ুষ্মান ভারত নিয়ে একটি আপডেট উঠে এসেছে সেই আপডেটটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আয়ুষ্মান ভারত আজকে যেহেতু 15 তারিখ 15, 16, 17 3 দিন কিন্তু জনকল্যাণ যে ক্যাম্প সেটা কিন্তু বসছে প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে কিন্তু বসছে, ঠিক আছে, প্রত্যেকটি জেলার ব্লকে। তো তোমাদের নিয়ারেস্ট যেখানে বসছে সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করে নেবে, ঠিক আছে। আয়ুষ্মান ভারতের যে কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু আয়ুষ্মান ভারতের রূপান্তরিত হবে, যেটার মাধ্যমে 5 বছরের জন্য 5 লাখ টাকার কিন্তু ফ্রি চিকিৎসা কিন্তু মানে স্বাস্থ্যসাথীর যেটা ছিল সেটা কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে। এটার জন্য কি তোমরা অফলাইনে আবেদন করবে নাকি অনলাইনে, তোমাদের সমস্ত কিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো, এবং কারা আবেদনের যোগ্য কারা যোগ্য না সমস্ত কিছু কিন্তু এই ভিডিওটির মাধ্যমে জানাবো। তা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে। তো চলো যে মোবাইলের স্ক্রিনে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে আয়ুষ্মান ভারতের প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে। আজকে যে ক্যাম্প সেটা সেই ক্যাম্পে কিন্তু অফলাইনে কিন্তু জমা নেওয়া হচ্ছে, সাপোর্টিং ডকুমেন্টগুলো কিন্তু লাগছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে। আমি তোমাদের সমস্ত কিছু ডিটেলসে বলে দিচ্ছি। উপভোক্তার যোগ্যতা ও বাদ পড়ার কারণসমূহ, কী কী কারণে তোমরা বাদ যেতে পারো এবং কী কী কারণে তোমরা যোগ্য, ঠিক আছে। প্রকল্পের সুবিধা কারা পাবেন, উপভোক্তা হওয়ার প্রাথমিক যোগ্যতাগুলো কী কী। প্রাথমিক যোগ্যতা হচ্ছে তোমাদের সুবিধাভোগী পরিবারের অবশ্যই মানে রেশন কার্ড কিন্তু থাকতে হবে, ডাটাবেসের নিচের যে কোনো রেশন কার্ড কিন্তু থাকতে হবে। অন্তর্দায় কার্ড বা AAY, স্টেট প্রায়োরিটি হাউসহোল্ড বা বিশেষ অগ্রাধিকার পরিবারের SPHH যে রেশন কার্ড সেটা কিন্তু থাকতে হবে। এছাড়াও PHH প্রায়োরিটি হাউসহোল্ড বা অগ্রাধিকার পরিবার কিন্তু সুবিধাগুলো কিন্তু পাবে। অতিরিক্ত যোগ্য গোষ্ঠী কারা, উপরোক্ত গোষ্ঠী ছাড়াও অতিরিক্ত যারা যোগ্য সেগুলো হলো আশাকর্মী, অঙ্গনওয়াড়ি যে কর্মী সহায়িকা এরা, এবং 70 বছর বা তার বেশি যে বয়স্ক ব্যক্তিরা রয়েছে তারা কিন্তু এর জন্য কিন্তু অগ্রাধিকার কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ মানে যে স্বাস্থ্যসাথী কার্ড সেটা কিন্তু আয়ুষ্মান ভারতে কিন্তু রূপান্তরিত হওয়ার জন্য কিন্তু এসব ডাইরেক্ট রূপান্তরিত করে দিলে কিন্তু হয়ে যায়, সেটা না করে একবার ভেরিফিকেশনের জন্য কিন্তু ডকুমেন্টগুলো জমা দিতে হবে তোমাদের যে নিয়ারেস্ট ক্যাম্প, বা তোমরা অনলাইনেও করতে পারো। কোন কোন কারণে যোগ্যতা শর্ত পূরণের পরেও স্বাস্থ্য বিমা থেকে বাদ পড়তে পারেন। পারিবারিক বার্ষিক আয় 8 লক্ষ টাকার বেশি হলে সুবিধা কিন্তু পাওয়া যাবে না, ঠিক আছে। পরিবারে কোনো সদস্য আয়কর বা ইনকাম ট্যাক্স প্রদান করলে কিন্তু তারা এই প্রকল্পের আওতায় বাইরে থাকবেন, মানে প্রকল্পের সুবিধা পাবে না। 2026 সালে সংশোধিত ভোটার তালিকা থেকে যারা বাদ গেছে, ঠিক আছে, সংশোধিত যে ভোটার তালিকা থেকে যারা বাদ গেছে তারা কিন্তু এই সুবিধা কিন্তু পাবেন না। আবেদনকারীর নাম যদি অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যায় তাহলে কিন্তু সেই সুবিধা কিন্তু পাবে না। অন্নপূর্ণা ভাণ্ডার থেকে যাদের নাম বাদ গেছে তারা কিন্তু এই সুবিধা কিন্তু পাবে না। এরপরে 2026 সালে নির্বাচনের জন্য প্রস্তুত ASDD তালিকায় নাম পাওয়া গেলে কী করতে হবে। বিশেষ দ্রব্য কোনো ব্যক্তি SIR ভোটার তালিকায় নেবের সিএতে নাগরিকত্ব আইনে সম্পর্কিত কোনো আবেদন যদি ট্রাইব্যুনালের অধীনে থাকে তাহলে কিন্তু তারা যোগ্য বলে কিন্তু গণ্য নাও হতে পারে, এমনটা কিন্তু আপডেট এসেছে। পরবর্তীতে আরও আপডেট আসবে, এইটুকুনো নয় যে এইটুকুনোই আপডেট রয়েছে, পরবর্তীতে আরও কিন্তু আপডেট আসতে চলেছে। সমস্ত আপডেট কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে। যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আমি তোমাদের সবার কমেন্টের উত্তর দিয়ে দেবো, এবং কোনো আপডেট আসার সঙ্গে সঙ্গে তোমাদেরকে শেয়ার করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে।